কথিত আছে এই শহরের সৃষ্টিকর্তা নাকি স্বয়ং ভগবান শিব ও দেবী পার্বতী। এই শহরে এমন একটি ঘাট রয়েছে যা কিনা স্বয়ং বিষ্ণু নিজে হাতে তৈরি করেছিলেন। এই শহরে মহামৃত্যুঞ্জয় কূপের গভীরতা নাকি কেউ বলতে পারে না। বারাণসী, বেনারস, কাশী যে নামেই ডাকো, এই শহরের বুক থেকে উত্তর পাবে ওম নমঃ শিবায়। গুড মর্নিং। সময়টা হলো ভোর 5টা। বেনারসে আজ আমাদের দ্বিতীয় দিন। গতকাল একটা আইটিনারি ঠিক করেই রেখেছিলাম, কিন্তু থোড়ি জীবনে কোনো কিছু যেন প্ল্যান মাফিক হয়। তাই আমাদের কাশীতুতো দাদা যখন বললেন এই কাক ভরে বেরোতে হবে, আমরাও একেবারে ঠিক সময়ে সদল বলে বেরিয়ে পড়লাম। আচ্ছা দাদা, বেনারসের কি প্রতিটা গলি ইন্টারকানেক্টেড? মোটামুটি। এই বাড়িটা হলো তোমাদের শ্যামবাজার আছে না, ইস্টার্ন আর্মস কোম্পানি, বন্ধুতলা, ধর্মতলা। ধর্মতলা এই সে আর্মসের বাড়ি। আচ্ছা, মানে পৈতৃক বাড়ি, তাই তো? আচ্ছা, আর্মস কোম্পানি, ইস্ট ইন্ডিয়া আর্মস কোম্পানি। ওকে, শুনলে তো যে এখানে আমাদের কলকাতার অনেক মানুষেরই পৈতৃক বাড়ি রয়েছে। বাঙালি টোলাতে এই দাদার বাড়িতেই আমরা এসেছি। যেহেতু দাদার জন্ম, বড় হওয়া সবই এখানে, তাই বেনারসের সব অলিগলি দাদার একেবারে নখদর্পণে। এরকম কি কোনো মান্যতা আছে যে বেনারসে এসে প্রথম কালভৈরবজিকে দর্শন করতে হয়, তারপরে অন্য? বলে যে বেনারসের পাহারাদার। হ্যাঁ, বেনারসের পাহারাদার লোক। পৌরাণিকভাবে এর কোনো মান্যতা নেই। যদি 4 ঘন্টা লাইনে হয় তাহলে তো তাহলে এত দর্শনই হবে না। এটা ঠিক, এত ভিড়তে সে সময় তো জানতো। এটাও ঠিক। 5:30 বাজেনি, এখন হার্ডলি 5:15। কাশী বিশ্বনাথজির দর্শনে কাতারে কাতারে লোক চলেছে। বাপরে, মানে এটা বেনারসের রূপ নয়। এই সময়টা ফাঁকাই থাকে পুরোপুরি। ভোর 5টার সময় এটা বেনারসের গলির অবস্থা। মানে ঠিক যেমন কলকাতায় দুর্গা ঠাকুর দেখার ভিড় হয় পিক সময়, সেই ভিড়টা 4, 5, 10 গুণ বাড়িয়ে দাও, যে ভিড় সেটা এখন হচ্ছে বেনারসে। এখন মানুষ তার পাশের জনকে সাইড দেবে নাকি গাড়িকে, সেটা বোঝা দেয়। দাদা বললেন এরা নাকি কোনো আশ্রমের বাচ্চারা, যাতে করে হারিয়ে না যায়, তাই তারা হাত ধরে একে অপরের পিছু পিছু হাঁটছে। আচ্ছা, যাওয়ার পথে এই যে বেনারসের সেই বিখ্যাত কাশি চাট ভান্ডার, এখন কতটা বিখ্যাত সেটা বোঝা যাবে খেলে। দাদা তো বলছে ওভার হাইপড। কপালে থাকলে খাওয়া হবে, নইলে নয়। আবার কি, অতিরিক্ত ভিড়ের কারণে বেশিরভাগ জায়গায় নো এন্ট্রি, তাই আমাদের অনেকটাই ঘুরে ঘুরে যেতে হচ্ছে। বারাণসীর এই রূপ জাস্ট ভাবা যাচ্ছে না, মানে পুরো ছন্দটাই মিসিং। লোক লোক লোক, মানে মানুষজনের শুধু ঠাসা রাস্তা পথ। আমি এখন যে মান্ডিটা ক্রস করছি, এই মান্ডিটার নাম হলো ডাল মান্ডি। দাদা বললেন যে এটা মুসলিম এরিয়া, তাই এখানে তুলনামূলক ভিড় কম। দাদা একটা দারুণ কথা বললেন, এই যে ডাল মন্ডি, এটা দাদা বলছেন যে কলকাতায় যেমন ফ্যান্সি মার্কেট আছে, কাইন্ড অফ সেই রকম। মানে ওই আর কি, প্রচুর ফার্স্ট কপি সেকেন্ড কপি বিক্রি হয়, তো তোমাকে দেখে বুঝে কিনতে হবে। আর বিসমিল্লাহ খান সাহেবের বাড়ি এই ডালমন্ডিরই আশেপাশে, তাই তো দাদা? সূর্যের আলো ফোটেনি এখনো, আর চায়ের দোকানে ভিড়টা দেখছো জাস্ট। দাদা যেটা বললেন যে এখানে এইটা খুব বিখ্যাত, মানে মোড়ে মোড়ে, প্রতিটা মোড়ে মোড়ে চায়ের আড্ডা, এবং এটা রাত থেকেই লেগে থাকে। মানে এরকম না যে সেই সকাল হবে, দোকান খুলবে, তারপর শুরু হবে। এবং লোকাল লোকজন, স্থানীয় মানুষজন সব ভিড় করে আছে চায়ের দোকানে, এবং একসাথে বসে গল্প করতে করতে চা খাচ্ছে। এই যে দেখো আমাদের সামনে আরও একটা চায়ের আড্ডা, কথা বলতে বলতেই চলে এসছে। আমাদের সামনে যে বোর্ডটা আছে, আমি যদি জুম করিয়ে তাহলে দেখাতে পারবো। আমাদের বাঁ দিকে চলে যাচ্ছে মৃত্যুঞ্জয় মহাদেব মন্দির, আর ডান দিকে চলে যাচ্ছে কাশী বিশ্বনাথজি। একদম সোজা যে চৌরাহাটা সোজা, ওদিকে চলে যাচ্ছে কাল ভৈরবজি। ডান দিকে রাজঘাট, মণিকর্ণিকা ঘাট। রাজঘাট সোজা, মণিকর্ণিকা ঘাট ডান দিকে। আচ্ছা, বেনারসে আজ আমাদের প্রথম যাওয়ার জায়গা হলো মহামৃত্যুঞ্জয় মহাদেব মন্দির। আমাদের পিছনে আর সামনে দুদিকেই আকাশে আস্তে আস্তে সূর্যের আলো ফুটে উঠছে।
জানি না বললে বিশ্বাস করবে কি, কিন্তু এই সকালে প্রায় 3 কিলোমিটার আমাদের হাঁটা হয়ে গিয়েছে, যেটা তোমরা মাত্র 3 মিনিটেই কিন্তু দেখে নিয়েছো। রাত ভোর 3টে থেকেই আমার লাইন পড়ে এই মন্দিরে, বিশেষ করে সাউথ ইন্ডিয়ানদের। মন্দিরের বাইরে পুজোর সামগ্রীর দোকান রয়েছে, তোমরা সেখান থেকে কিনে তা পুজো দিতে পারো। যেহেতু আমরা ভোরবেলা এসেছিলাম, তাই বাবার দর্শন এত ভালোভাবে পেলাম। বাবার এই মন্দিরের ভিতরেই রয়েছে সেই বিশেষ কুয়ো। ওই যে বলেছিলাম, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, কারণটা বলছি, তবে একটু পরে। এখানে তোমরা যে কুয়োটা দেখবে, বলা হয় যে দেবতাদের চিকিৎসক ধন্বন্তরী তার সমস্ত ঔষধি জ্ঞান নাকি এই কুয়োতে ফেলে। তাই এই কুয়োর জল খেলে মানুষের সমস্ত রোগ ব্যাধি একেবারে দূর হয়ে যায়। মানুষ তাই এটাকে শুধু জল নয়, ওষুধ হিসাবেও খেয়ে থাকে। হ্যাঁ, তো যা বলছিলাম যে কিছু মানুষ এমন আছে যারা বাবার কাছে এসে এই কুয়োর জল খেতে কিন্তু বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না, আর কিছু মানুষ আবার এমনও রয়েছে যারা এর থেকেও কোনো না কোনো কারণে খুঁত ঠিক বের করবেই। আগে হ্যাঁ, এই হলো সেই কুয়ো যার গভীরতা নাকি আজও কেউ মাপতে পারেনি। মানুষ তাই কখনো এই কুয়োর জল ভালো মন্দ বিচার না করেই ভক্তি ভরে অমৃত সমভাবে পান করে থাকে। আর তোমরা চাইলে এখানকার জল বোতলে করে কিন্তু বাড়ি নিয়ে যেতে পারো। মহামৃত্যুঞ্জয় মন্দির দেখে বেরোলাম, এরপরে বীরেশ্বরজির মন্দিরে যাব। আচ্ছা, বীরেশ্বরজির মন্দির এমন একটা মন্দির, এখানে কিন্তু এই মন্দিরটা কাশীর বোধহয় অনেক স্থানীয় মানুষও জানেন না বোধহয়। মানে এখানেই অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের কাছে, বিশেষ করে যারা ঠাকুরমা স্বামীজিকে একটু মান্যগণ্য করেন, তাদের কাছে এটা খুব ফেমাস, কারণ স্বামীজির মা এই মন্দিরে এসেছিলেন এবং কথিত আছে পুত্র সন্তানের জন্য মনস্কামনা করেন এই বীরেশ্বরজির মন্দিরে, এবং তারপরেই স্বামীজি ওনার গর্ভে আসে। তো এই জন্যে আমাদের বাঙালিদের কাছে বীরেশ্বরজির মন্দিরের একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। যদিও আমাদের সাথে দাদা রয়েছে বলেই আমরা যেতে পারছি, আমরা না হলে বীরেশ্বরজির মন্দিরে আমাদের পক্ষে যাওয়াটা কোনোভাবেই পসিবল ছিল না। তো ওই আর কি, এটাও একটা যোগ আর কি, এত কিছুর মধ্যে দাদার সাথে আলাপ হয়ে যাওয়া। আর এই ভোরবেলা দাদা সব কিছু ফেলে আমাদের নিয়ে ছুটে চলেছে এই মন্দির, এই গলি। হ্যাটস অফ। বেনারস একটা ছোট্ট শান্ত পবিত্র শহর, আর মহাকুম্ভের কারণে প্রায় পুরো ভিড়টাই এখন বেনারসে। আর সেই কারণে এটা বোঝাই যাচ্ছে দেখে যে শহরটা না অল্প কিছুদিনের মধ্যে যেন হাঁপিয়ে উঠেছে। এই চৌরাহার নাম হলো মেদাকিন চৌরাহা। এবারে প্রশ্ন হলো, কেন এমন অদ্ভুত নাম? কারণ এই জায়গা দিয়ে আগে প্রবাহিত হতো মন্দাকিনী নদী। সে নদী বহুদিন আগে বিলুপ্ত হয়ে গেছে, মানে লোক মুখে প্রচলিত, কিন্তু সেখান থেকে নামটা এসেছে। এটা হলো কাশী বিশ্বনাথজির মন্দিরের লাইন। প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূর থেকে তো অবশ্যই লাইন পড়েছে। আর এখন আমরা যে বাজারের মধ্যে থেকে যাচ্ছি তার নাম হলো থাতেরি বাজার। এটা বাসন কোসনের মার্কেট। এগুলো সবই 12টার আশেপাশে খোলে নাকি আর একটু আগে? সবার মানে এন্টায়ার বেনারসি কি একটু দেরিতে দোকান খোলে? আমাদের দুপুরবেলা বন্ধ হয়। আচ্ছা, এবং অনেক রাত অবধি খোলা থাকে কি? 8টা 9টা 10টা, এরা পারলে 12টা। আচ্ছা, এই বাজারটা কিন্তু বেনারসের বেশ পুরনো একটা বাজার। আগে কোনো জায়গা বা জিনিসপত্র বেচার জন্য এই মার্কেটে মানুষ আসতো, এখন এটা বাসন কোসনের জন্য বিখ্যাত। তবে হ্যাঁ, এই বাজারকে কিন্তু বেনারসের মধ্যমণিও বলা যায়। আর এই গলির মধ্যেই পড়বে বেনারসের বিখ্যাত দ্য রাম ভান্ডার কচুরির দোকান। তবে দেখতেই তো পেলে, এত সকাল সকাল আমরা এসেছি যে সবে এখন দোকান খোলা হচ্ছে। আর এর ঠিক কাছেই অর্থাৎ চৌখাম্বা গোবিন্দপুরাতে রয়েছে ভারতেন্দু ভবন। 19 শতকে হওয়া এটা বিখ্যাত হিন্দি লেখক ভারতেন্দু হরিশ্চন্দ্রের বাড়ি। সেই কাক ভোর থেকে এখন কিন্তু তোমরাও ভার্চুয়ালি এই বেনারসের অলিগলি আমার সাথে ঘুরছো। আচ্ছা, একটা কথা বলো তো, মন থেকে তোমাদের এই জায়গাটা কি পবিত্র, কি স্বচ্ছ লাগছে না? রাস্তায় চারিদিকে এত নোংরা আবর্জনা পড়ে রয়েছে, তবু জানো তো বিন্দু মাত্র ঘৃণা হচ্ছে না।
আচ্ছা, এবারে এই যে বাড়ির দরজাগুলো তোমরা দেখছো সেগুলো কেন এমন ছোট ছোট? কারণ তো একটা আছেই, আর কারণটা তোমরা নিজেরাই শুনে নাও। দাদা একটা দারুণ জিনিস আমাদেরকে বললেন, এই যে প্রতিটা বাড়ির, আমি ছবিগুলো দেখাচ্ছি, প্রতিটা বাড়ির দরজায় কিন্তু খুব ছোট ছোট। এই বাড়িগুলো তো অনেক পুরনো সময়ের ইতিহাস বহন করে চলেছে। তো তখনকার দিনে যে মানে এখনকার মতো তো আর প্রশাসন ছিল না কোনো, তো মোগল বা ওই সময়ের অনেক দস্যু লুটতরাজ করতে আসতো। তো সেই জন্য দরজাগুলো ছোট করে বানানো, যাতে মানে হল্লা করে ঢুকে পড়তে না পারে এবং আর কি একটু সেফ নর্মাল বড় দরজার থেকে আর কি থাকে। ভারতের প্রাচীন ঐতিহাসিক শহরের মধ্যে যতদূর সম্ভব বেনারসের নাম একদম উপরে, তাই খুব স্বাভাবিক এখানকার আনাচে কানাচে তুমি ইতিহাসের গন্ধ পাবেই পাবে। স্থান মাহাত্ম এমন দাদা, মানে আমরা কলকাতায় নর্মালি মানে গরুর গোবর দেখলে নাক ছিটকাই, এখানে অবলীলায় পাশ থেকে হেঁটে চলে যাচ্ছি, মানে বিন্দুমাত্র কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। বেনারসে আসা বহু মানুষ এই গলির মধ্যে থাকা মন্দিরের ঠিকানাও হয়তো জানে না, তবে তোমরা এলে এই মন্দিরে যেতে যেন আবার ভুলে যেও না। বেনারসে অবস্থিত আত্মবীরেশ্বর মন্দিরটি ভগবান শিবের একটি গুরুত্বপূর্ণ মন্দির, যা সিন্ধিয়া ঘাটের কাছে অবস্থিত। তোমরা চাইলে নৌকায় করে সিন্ধিয়া ঘাট হয়েও এখানে যেতে পারো, অথবা চক পর্যন্ত সাইকেল বা রিক্সায় গিয়ে তারপরে সেখান থেকে গলি দিয়ে হেঁটেও এখানে যেতে পারো। যারা এই মন্দিরে পুজো বা অভিষেক করেন, অর্চনা করেন, তাদের সকল প্রকার সুখ লাভ হয় বলে বিশ্বাস করা হয়। আর এই মন্দির থেকে বেরোলেই তোমরা সকালবেলা ঘাটের এত সুন্দর একটা দৃশ্য পাবে। পবিত্র শহর বারাণসীর এক বিশেষ উল্লেখযোগ্য মন্দির হলো মাতা শঙ্কটা দেবী মন্দির। আত্মবীরেশ্বর মন্দিরের খুব কাছেই এটি অবস্থিত, যেখানে প্রবেশ করার সাথে সাথেই তোমাদের কানে আসবে আর এই আওয়াজের কারণ হলো শঙ্কটা দেবী হলেন দেবীর এক শক্তিশালী রূপ। বলা হয় যে যারা এনার কাছে উপাসনা করেন তারা অনন্ত সুখ আর সমৃদ্ধিতে বর্ধিত হন। ও আর হ্যাঁ, আজ কিন্তু আমাদের দুজনের জীবনের একটা বিশেষ দিন। ধীরে ধীরে সেটাও তোমাদেরকে বলবো, কিন্তু এখন আপাতত আমরা এখন মালাইয়ের সন্ধানে যাচ্ছি। এই গলি দিয়ে যেতে যেতে যে যে মিষ্টি দোকানগুলো চোখে পড়ছিল, মোটামুটি সব দোকানেই মালাইও বিক্রি হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ জানি, তোমরা শ্রীজির মালাইও সন্ধান করছো, তাই তো? দাঁড়াও, সেখানেই আমরা যাচ্ছি। বন্ধুগণ, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমার সামনে যে দোকানটা, এটার নাম হচ্ছে শ্রীজি। এখানে বুবু উইশলিস্ট করে রেখেছিল মালাইও খাবে বলে, কিন্তু এই দোকানটা আজকে বন্ধ। এবার উপায়, পিছনে প্রচুর দোকান আছে মালাইও, চলো ওখানে টেস্ট করি। আর কি হবে, এবারের মতো আর শ্রীজির মালাইও খাওয়া হলো না। আসলে এত সকালবেলা বলেই দোকানটা বন্ধ। এখন 7:44 বাজে, আমরা ভেবেছিলাম বন্ধ, কিন্তু ওনারা বললেন যে 8:30টায় খোলে, মানে 8:30টায় খুলবে রাতার। অন্যান্য দিন খোলে কোথায় জানি না। যাই হোক, এখানে আছে সামনেই মালাইয়ের দোকান, আমরা এখান থেকে টেস্ট করবো মালাইও। এই হলো বেনারসের সেই বিখ্যাত মালাইও, যা কিনা প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্তই একমাত্র পাওয়া যায়। কেমন? দারুণ খেতে। হ্যাপি অ্যানিভার্সারি। আগে হ্যাঁ, বিবাহের আজ প্রথম বছর পূর্ণ হলো। কেমন লাগছে বাবা? ভালো লাগছে খেতে? মা খেয়েছো একটু? নাও না, মায়ের জন্য স্নান করে এসে খেয়ে নেবে। বলো হাড়ির মধ্যে দিন, আর হাড়ির মধ্যে দিবে, হাড়ির মধ্যে দিয়ে আচ্ছা বলো দুধ দিতে না। আচ্ছা, অবশেষে ইচ্ছা পূর্ণ হলো তোমার? হ্যাঁ যেমনটা ভেবেছিলে, মানে এক্সপেকটেশন ম্যাচ করেছে? হ্যাঁ, খেতে খুবই সুন্দর, দারুণ টেস্ট।
কেমন দুধটা? জানো তো বলা হয় যে বেনারস নাকি শীতকালে একেবারে ফিকা লাগে যদি না তুমি এই 3 মাস এত সুন্দর ক্রিমি মালাইওর স্বাদ নিতে পারো। আর এই যে শুধু খেলাম তা নয়, মায়ের জন্য একটা বাড়িতে প্যাকও করে নিলাম। তাহলে আমাদের উইশ লিস্টে থাকা প্রথম জিনিসটা যেটা আমাদের বেনারসে এসে বহুদিন খাওয়ার ইচ্ছা, মালাইও, যেটা ওই শীতের 3-4টে মাস শুধুমাত্র পাওয়া যায়, সেটা ফাইনালি খেলাম। হ্যাঁ, সিজি থেকে খেলাম না, সিজি 8:30টায় খুলবে, এখন 7:30 পৌনে 8টা বাজে, তো এতক্ষণ আমরা ওয়েট করতে পারবো না। কিন্তু আমরা যেখান থেকে খেলাম দুর্ধর্ষ খেতে, তাই না? দারুণ খেতে। আমরা যে ভাঁড়ে খেলাম একটা পার্সেলও করে নিয়েছি, বুব একটু দেখিয়ে দাও তুলে। এই যে মা এখন খেলো না, কারণ মা এখন গঙ্গা স্নান করতে যাবে, তাই এটা খুব সুন্দরভাবে প্যাক করে দিয়েছে যাতে এটা নষ্ট না হয়। হ্যাঁ, তো এটা ওই মালাইও, আর তারপরে খুলিটা পুরো ক্লিয়ার করে খেয়ে নিয়ে ওটা তুমি রিফিল করে নিতে পারবে দুধ দিয়ে। পুরো আর কি ওইটা 50 টাকা নেয়, মানে মালাইও প্লাস দুধ আর কি, কেসার দুধ। সব মিলে ভীষণ ফিলিং আর রিফ্রেশিং একটা খাবার, এবং একদম ইউনিক। মানে আমরা এত কিছু খেয়েছি, মানে আমি মালাইওটা একদম ইউনিক একটা টেস্ট, দারুণ সব মিলিয়ে। চলো দেখা যাক এর পরের স্টপে আমাদের জন্য কোন খাবারটা অপেক্ষা করে আছে। মালাইও कैसे बनाया जाता है? दूध को खौलाकर उसमें रखा जाता है, फिर इसको भोर में मथा जाता है। अच्छा, और फिर ये मतलब रेडी होने में कितना देर होता है? 4 घंटा 3 से 4 घंटा। তাহলে মালাইও খাওয়ার শেষে তার রেসিপিও জেনে নেওয়া হলো। আমরা মালাইও খেয়ে বাড়ির দিকে ফিরছিলাম, তো দাদা আমাদের এই বাড়িটাতে নিয়ে আসলেন। এটা একজন বাঙালির বাড়ি বলছেন, মানে এখনও রয়েছে, ওনারা সব আলাদা আলাদা থাকেন এখন। তো আমরা এখন এই অন্ধকার পথ দিয়ে যাচ্ছি, দাদা যেদিকে নিয়ে যাচ্ছে, দাদা ওপরে নিয়ে যাচ্ছে আমাদের। আমার সামনের সিঁড়িটা দেখো। এখনো কত পুরোনো দিনের বাড়ি ভাবতে পারছো? আর দাদা বলছিলেন যে এটা নাকি মিত্রদের বাড়ি। দুর্গা পুজো হয়, এটা পুজোর দ্বারা। আচ্ছা, এটা পুজোর দ্বারা পালকিগুলো সাজানো রয়েছে পরপর। আর এই পালকি করেই কিন্তু মা দুর্গা প্রতি বছর এখানে আসেন। কচুরির ঠোঙা হাতে পেতে প্রায় 1 ঘন্টা, তাই আর অগত্যা ভিড় না বাড়িয়ে চললাম আমাদের গন্তব্যস্থলে। ভোরবেলায় যখন যাচ্ছিলাম তখন তো তোমাদের মানুষের ঢল দেখিয়েছিলাম, আর এখন শুধু দেখো। এটা হলো মণিকর্ণিকা ঘাটে যাওয়ার দ্বার। যেহেতু আমাদের বিয়ের এখনো পর্যন্ত 1 বছর কমপ্লিট হয়নি, তাই এবারের মতো আর মণিকর্ণিকা ঘাটে আমরা গেলাম না। তবে হ্যাঁ, এর পরের বারে যখন আসবো সেই দৃশ্য তো তোমাদের সাথে শেয়ার করবই করব। কাশী বিশ্বনাথের দর্শনের জন্য এই যে এত ভিড়, এটা দেখে কিন্তু একটা জিনিস খুব ভালো লাগছে। সেটা কি বলতো? এখানে কে বাঙালি, কে মারাঠি, আর কে বা তামিল তেলেগু তা বোঝা দেয়। সব ধরনের ভাষাভাষীর মানুষের এই যে একটা মিশে যাওয়া, এই যে একটাই উদ্দেশ্য কারণের জন্য, এটা কিন্তু দেখার মতো জিনিস। আমি জীবনে কোনো মন্দিরের বাইরে এইরকম মারাত্মক ভিড় দেখিনি। মানে এটা বললে খুব একটা বাড়িয়ে বলা হবে না, এরকম ভিড় বোধহয় মহাকুম্ভেও আমি দেখিনি। মহাকুম্ভের থেকেও বেশি ভিড়। বাজে ঘড়ি 10:30, আর বেনারসে টিফিনে খাওয়া মানে রাম ভান্ডারের কচুরি না হলেও একটা লোকাল দোকান থেকে এই কচুরি কিনে নিয়ে গিয়েছিলাম বাড়িতে, আর খেতে ওই মোটামুটি ছিল। আমরা বাঙালি টোলাতে যে বাড়িতে ছিলাম এটা হলো সেই বাড়ি। কাশী বিশ্বনাথ মন্দিরে যেসব বাঙালি পুরোহিত পুজো করেন, দাদারা তাদেরই একজন। 3 তলা এই বাড়িটা না খুব সুন্দর আর সাথে গোছানো। কত পুরোনো দিনের যে পুঁথি এখানে এসে চোখে পড়লো তা তোমাদের কি বলবো। শিবালা মোড় থেকে বাঁহাতে যে রাস্তাটা চলে গিয়েছে সেদিকে গেলেই পড়বে চেত সিং ফোর্ট, আর এই রাস্তার বাঁদিকে পড়বে বাঙালি সেই বিখ্যাত হোটেল ভট্টাচারিয়া রেস্টুরেন্ট। তবে দুঃখের বিষয় হলো এটাই যে এই দুর্গটা আমরা বাইরে থেকেই দেখেছিলাম, কারণ ভিতরে সাধু বাবাদের আখাড়া রয়েছে, আর সেই কারণেই বাইরে থেকে কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে না।
শিবালা ঘাট থেকে নেমে এলেই পাশে পড়বে মহাপরিনির্বাণ ঘাট, আর তার বাঁ পাশে রয়েছে চেতসিং ঘাট। বেনারসের এই ঘাটগুলো পরপরই একদম জোড়া। আর এটাই হলো চেতসিং ফোর্টের ঘাট। সত্যজিৎ রায়ের সিনেমার শুটিং এই জায়গাতেই হয়েছিল। বেনারসের প্রথম রাজা বলবন্ত সিং এর ছেলে মহারাজা চেত সিং এর নামে এই ঘাটটা তৈরি হয়েছে। দেব দীপাবলির সময় এখানে যদি তোমরা আসো, এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা লাইট শো তোমরা দেখতে পাবে। আজ বেনারসে নাচি নাচি সন্ধ্যা। অদ্য বেনারসে আমাদের শেষ রজনী, তো যেরকম হয় আর কি, মধ্যবিত্ত বাঙালি পরিবার বেরিয়েছে বেনারসে কেনাকাটা করতে, কারণ আমাদের প্রচুর আর কি গিফট টিফট দিতে হয়, এটা স্বাভাবিক, সবাই এক্সপেক্টও করে। তো আমরা একটা দোকানে এসেছি, আমি একটা জিনিস পছন্দ করে গিয়েছিলাম বুবুর জন্যে, সেটা আমি বুবুকে আজকে সারপ্রাইজ গিফট দেবো, বুবুকে নিয়েই এসেছি কিনতে। দেখো তোমরা জিনিসটা। কি ভাবছো এই পিকচারটাও কিনে দিয়েছে? আজ্ঞে না, কিনেছে অন্য একটা দারুণ জিনিস। একটু অপেক্ষা করো, দেখাচ্ছি। সোনারপুরা থেকে বাঁদিকে বেঁকে গেলে একটা গলির মধ্যে এই ছোট্ট দোকানটা পড়বে। দোকানটা ছোট এটা ঠিক, কিন্তু তার মধ্যে তোমার যা যা পূজার জন্য সামগ্রী লাগবে সমস্ত কিছু তুমি কিন্তু এই একটা দোকানেই পেয়ে যাবে। উনি বলছেন যে একমুখী রুদ্রাক্ষ দুটোই আর কি, একটা ল্যাব টেস্টের অরিজিনাল, আর একটা এতটাই আর কি ওর মানে ফার্স্ট কপি, ওটাও আর কি ল্যাব টেস্টের মতো করে রেখেছে। মানে লোকজন যদি একবার দেখে তারা ভুল করে ফেলবে, তো তোমাকে একটু ভালোভাবে ওই জন্য যাচাই করে ট্রাস্টেড দোকান থেকে কেনা উচিত। গ্লাস দিখাইয়ে না কি পিতাল কা কি বলছিলিস বল? প্ল্যান দিকে প্ল্যান वाला মানে আমিও চেন ওয়েট আছে ভালো। শুধু গ্লাস নয়, আমরা কিন্তু এখান থেকে অনেক জিনিসই কিনেছিলাম, আর উনি এর জন্য আমাদেরকে খুশি হয়ে এটা দিয়েছিলেন। आपका नाम थोड़ा बता दीजिए भैया। मेरा नाम आनंद शर्मा है और ये हमारी पूजा के सारे आइटम यहाँ मिलती है। मूर्ति से लेकर शंख से रुद्राक्ष के माला सब कुछ मिलती है यहाँ पर। एड्रेस थोड़ा बता दीजिएगा। एड्रेस यहाँ पे सोनारपुरा बोलते हैं, सोनारपुरा चिंतामणि गणेश जी के पास। वो पूरा एकदम चौक से लिफ्ट लेते ही इधर। हाँ, यहाँ इस बाने का मेरा पहला दुकान है। और नाम तो मैं पहले ही ले चुका हूँ, अर्चना पूजा केंद्र। और एक बार अगर हो सके तो आपका नंबर बता दीजिए। 8948818832। It was so nice to meet you. Thank you very much. এটা হলো শ্রী চিন্তামণি গণেশজির মন্দির, আর এখানে গণেশজি পুরো দুর্বার মালায় ঢাকা ছিল। বাঙালি মন, সন্ধ্যায় একটু চপ মুড়ি না হলে চলে নাকি? চিন্তামণি গণেশজির মন্দিরের একদম পাশেই এই দোকানটি। ভদ্রলোক কিন্তু বাঙালি, তাই বাংলায় আমের চপ, মোচার চপ, পুরুলি এগুলো বলতে আর সাথে শুনতে দুটোই কিন্তু বেশ ভালো লাগছিল। এই যে ফিরতি পথে আমরা আবারও চলে এসেছি সেই ফটো ফ্রেমের দোকান। এই যে ভদ্রলোকের হাতে দেখছো এই কাশী বিশ্বনাথের মন্দির, এটারই একটা বড় ভার্সন যেটা কাঁচের মধ্যে রয়েছে, সেটাই আমরা কিনেছি। তবে ওটা এখন বক্সে বন্দি করা রয়েছে বলে সেটা তোমাদের দেখাতে পারছি না। তবে আমি বেনারসে নিজের অভিজ্ঞতা নিয়ে যে ব্লগটা বানাবো সেটাতে তোমাদেরকে সেই গিফটটা আমি দেখিয়ে দেবো। एक चीज़ मैं जो लिया काशी विश्वनाथ जी का वो स्टैचू, वो अगर कोई लेना चाहता है तो क्या आगे से मतलब पहले से ऑर्डर देना पड़ेगा या मतलब आके भी मिल जाएगा आपके पास? ऑर्डर देना पड़ेगा, एक बार आप ऑर्डर दे देंगे। अच्छा। अगर अवेलेबल रहेगा तो तुरंत दे देंगे। तो फिर आपका दुकान का नाम, एड्रेस और आपका फ़ोन नंबर बता दीजिए प्लीज़। मेरा यह श्वेता डिजिटल एंड ट्रेनिंग सेंटर। अच्छा। और मेरा ये एड्रेस है सोनारपुरा
वाराणसी और क्षीरसागर के ठीक सामने। क्षीरसागर के ठीक सामने ये बनारस की प्रसिद्ध दुकान है एकदम। और मेरे केन आप जब भी आइए। एक बार नंबर बता दीजिए अपना फोन नंबर 9628 26 92 85। और मेरा नाम अशोक है, अशोक कुमार प्रजापति। अच्छा, और आपका कार्ड वगैरह तो है? हाँ, मैं देख पा रहा हूँ कि मेरा वो उधर चिपका हुआ है, इसमें आपका तो मैं उसका एक डिटेल्स दे दूंगा। एक कार्ड मिनट। आपका लगा हुआ है। बहुत बढ़िया, थैंक यू ভাইয়া জি। দোকান থেকে তখন জাস্ট সবেমাত্র বেরোচ্ছি, তখন হঠাৎই কানে এলো আবারও একটা শব্দ। আর এরপর সারাটা দিনের সমস্ত ক্লান্তি দূর করতে চলে গেলাম উফ, শান্তি। জীবনে প্রথমবার আমি এই বেনারসে এলাম। বেনারসের ঘাটে বসে আমার এত সুন্দর একটা ফিলিংস হচ্ছে, আমি সেটা হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না এই মুহূর্তে। অন্তত মন থেকে একটা খুব খুব পজিটিভ একটা ফিলিংস আসছে। মা গঙ্গার কাছে বসে শুধু এটাই মনে হচ্ছে যে জীবনে মন্দ বলে বোধহয় কিছু হয় না, যা হবে জানবে সবটাই ভালো। বেনারসে এসে পান না খেলে চলে নাকি? যদিও আমি কিন্তু খুব একটা পান খেতে পছন্দ করি না। ও এখানে সবার জন্য পান কিনছিল। তাহলে আজকের ব্লগটা মা গঙ্গার ছোঁয়া আর সাথে বেনারসের পান দিয়ে শেষ করি, কি বলো? দেখা হচ্ছে কিন্তু পরের ব্লগে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ প্লিজ আমাকে কমেন্টে জানিও। আজ তাহলে আমি আসি। সবাই কিন্তু খুব 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 ভালো আর সুস্থ থাকো। টাটা।